ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ উত্তেজনা কি কেবল তেলের দাম বাড়াচ্ছে কিংবা বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করছে? উত্তর হচ্ছে না। এই যুদ্ধের আগুনের আঁচ এবার গিয়ে লেগেছে সমুদ্রের নীল গভীরে। বিপন্ন হচ্ছে দক্ষিণ আফ্রিকার উপকূলের হাজার হাজার তিমির প্রাণ। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে লোহিত সাগর আর হরমুজ প্রণালী এখন বিপজ্জনক। গত নভেম্বর থেকে হুতি বিদ্রোহীদের হামলার ভয়ে বিশ্বের বড় বড় বাণিজ্যিক জাহাজগুলো তাদের পুরনো রুট বদলেছে। সংক্ষিপ্ত পথ ছেড়ে তারা এখন দক্ষিণ আফ্রিকার কেপ অব গুড হোপ হয়ে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে। আইএমএফ এর তথ্য বলছে গত বছরের তুলনায় এই রুটে জাহাজ চলাচল প্রায় দ্বিগুণ হয়ে গেছে। 1 মার্চ থেকে 24 এপ্রিল পর্যন্ত যেখানে 44টি জাহাজ চলত, সেখানে এখন চলছে 89টি। সমস্যাটা ঠিক এখানেই। দক্ষিণ আফ্রিকার এই উপকূলীয় এলাকাটি বিশ্বের অন্যতম বড় হামব্যাক তিমির আবাসস্থল। প্রায় 11 থেকে 13 হাজার তিমির একটি বিশাল দল এখানে খাবারের খোঁজে আসে। গবেষকরা বলছেন জাহাজের সংখ্যা বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে গতি। খাবারের খোঁজে থাকা তিমিরা অনেক সময় এই দ্রুতগামী জাহাজের শব্দ বা গতি বুঝতে পারে না। ফলে বিশালাকার জাহাজের সাথে ধাক্কা লেগে প্রাণ হারাচ্ছে সমুদ্রের এই শান্ত প্রাণীরা। প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক এলস ভার্মিউলেনের মতে, জাহাজের লোকেরা শখের বশে তিমির ভিডিও করলেও তাদের বুক কেঁপে ওঠে, কারণ দ্রুতগামী এই জাহাজগুলো অজান্তেই তিমির শরীরের উপর দিয়ে চলে যাচ্ছে। অনেক সময় আহত তিমিগুলো মাঝ সমুদ্রেই তলিয়ে যায়, তাই তাদের মৃত্যুর সঠিক সংখ্যাটাও জানা সম্ভব হয় না। তবে আশার কথা হলো সমাধানের পথ আছে। গবেষকরা প্রস্তাব দিয়েছেন, জাহাজের রুট যদি উপকূল থেকে সামান্য দূরে সরিয়ে নেওয়া যায় এবং গতি কমানো যায়, তবে এই অকাল মৃত্যু 20 থেকে 50% কমানো সম্ভব। শ্রীলঙ্কা বা গ্রিসের মতো দক্ষিণ আফ্রিকাও এখন এমন কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। মানুষের তৈরি যুদ্ধ যে কেবল স্থলের সীমানায় সীমাবদ্ধ থাকে না, তার বড় প্রমাণ দক্ষিণ আফ্রিকার এই তিমিরা। প্রকৃতির এই নিরীহ দানবদের রক্ষায় যুদ্ধ থামার পাশাপাশি প্রয়োজন মানবীয় ও বৈজ্ঞানিক উদ্যোগ। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।